আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। ভিডিওটির টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে আজকে আমি রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ট্রাভেল করতেছি অরিন ট্রাভেলসের মার্সিডিজ বেঞ্জ এই বাসটির সাথে। আর আমার লাইফে এটি ছিল মার্সিডিজ বেঞ্জ গাড়িতে ফার্স্ট ওঠা। আর সেই সাথে আমি বলে রাখি যে সেদিন আমি বেশ অসুস্থ ছিলাম, আমার প্রায় 102 ডিগ্রি জ্বর ছিল। তারপর আমি আপনাদের জন্য এই ব্লগটি করার চেষ্টা করেছি, তাই যদি কোনো প্রকার ভুল ত্রুটি পেয়ে থাকেন তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিয়েন। এই ভিডিওটি আমি এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি যে যেন আপনারা আমার সাথে একটি ভার্চুয়াল ট্রাভেল এক্সপিরিয়েন্স নিতে পারেন। সেই সাথে এই ভিডিও শেষে আমি মার্সিডিজের সাথে ওয়ান জে ফুসো ইসুজু এসব বাসেরও তুলনামূলক একটি কম্পেয়ার দেওয়ার চেষ্টা করব। তাহলে কথা না বাড়িয়ে এখন ভিডিওর মূল পর্বে আসা যাক। ঘড়িতে এখন সময় রাত 10:30টার মতো, আর আমি অবস্থান করছি রংপুরের কামারপাড়া ঢাকা কোচ স্ট্যান্ডে। এটি হলো অরিন ট্রাভেলসের কামারপাড়া কাউন্টার, আর এই হলো কাউন্টারের ভিতরকার পরিবেশ। এখানে অরিন ট্রাভেলসের সাথে সেন্ট মার্টিন সিভিও বাসের টিকিট আপনারা পাবেন। বাস আসার আগে দিয়ে আমি টুকটাক বাস লাফিং করে নিচ্ছি। আর রাতের কামারপাড়া মানেই অন্যরকম এক পরিবেশ। এখানে রংপুর থেকে ঢাকার অগণিত নাইট কোচ আপনারা দেখতে পারবেন। আর একজন বাস লাভার হিসেবে এগুলো দেখতে আমার খুব ভালো লাগে। আমাদের ট্যুরমেটটি তার ছাড়া 10 মিনিট আগেই সে কাউন্টারে এসে হাজির। এবার এই বাসের ইন্টেরিয়র পর্বে আসা যাক। এই বাসটির টোটাল 40টির মতো সিট অ্যাপ্লাই করা হয়েছে 2x2 ফরমেশনে। আর ঢাকা থেকে রংপুর প্রতি সিটের ভাড়া নিচ্ছে 800 টাকা করে। এই বাসের ইন্টেরিয়র ডেকোরেশন ছিল এক কথায় পুরো অসাধারণ। মনে হচ্ছিল যে আমি নন এসি বাস না, এসি বাসের ভিতর অবস্থান করতেছি। বাসের ইন্টেরিয়র এক কথায় পুরো নিট অ্যান্ড ক্লিন ছিল। আর সিটের কথায় আসলে সিটগুলো মোটামুটি আরামদায়ক ছিল। সিটের পিছনে আপনারা নেট পেয়ে যাবেন, আর এখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন। আর এই বাসে বেশ ভালো স্পেস রয়েছে, যেহেতু এটি 12 মিটারের বাস। এটি হলো মার্সিডিজ বেঞ্জ বাসের ককপিট। এই বাসে সর্বোচ্চ 125 কিলোমিটার পার আওয়ার স্পিড তুলতে সক্ষম। আর এই বাসে মডার্ন টেকনোলজি অ্যাপ্লাই করা হয়েছে। 11:16 আমাদের বাসটি রংপুর কামারপাড়া কোচ গ্রাউন্ড থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। এখন আমরা রংপুর শহরের ভিতর অবস্থান করতেছি। আমাদের সামনে রয়েছে ভলভো V9 একটি গাড়ি, আর এই গাড়িটি বেশ ভালোই তাড়া ছিল। সে চোখের পলকে আমাদের সামনে নন এসি বাসকে রংপুর শহরের ভিতরে ওভারটেক করে গিয়েছিল। আর সেদিন এই ভলভো চালাচ্ছিল অল্প বয়সী একজন পাইলট, আর সে বেশ ভালো লেভেলের তাওরাশি দেখা গেছে। তার ব্যাপার আমরা ধরতেই পারিনি বলা চলে। তো কথা বলতে বলতে এখন আমরা রংপুর মডার্নে এসে পৌঁছাই। এই দিকে মূলত কুড়িগ্রাম, লালমনিরহাট, ঢাকা এবং পঞ্চগড়ের রাস্তা আলাদা হয়। বাম দিকে চলে গিয়েছে কুড়িগ্রাম লালমনিরহাটের রাস্তা, ডান দিকে আমরা যেদিকে ঘুরতেছি এই দিক দিয়ে চলে গেছে ঢাকার রাস্তা। আর আমরা যে রাস্তা দিয়ে এসেছি ওই রাস্তাটা মূলত সৈয়দপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড়ের দিকে চলে গেছে। তো এখন আমরা রংপুর হাইওয়েতে উঠে গেছি। আর এই হাইওয়ে বেশ কাজ অনেকাংশে এগিয়েছে। আমার দেখা মতে প্রায় 70% কাজ কমপ্লিট হয়েছে। শুধুমাত্র গোবিন্দগঞ্জ পলাশবাড়ির অংশ আর বগুড়ার কিছু অংশের কাজ বাকি রয়েছে। তো ভিউয়ার্স, আজকে আমি বেশি কথা বলবো না, আপনারা এখন এই ট্রাভেলটি এনজয় করতে থাকুন। আর সেই সাথে এখন আমাদের বাসটি একেবারে কাটায় 100 স্পিডে দৌড়াচ্ছে। আর সেটার আমি সর্বোচ্চ 100 স্পিডই পেয়েছি, এর একও বেশি পাইনি। আমি জানি অরিনের এই মার্সিডিজ বেঞ্জ 110-এর লক, বাট আমার এই বাসটি সেখানে 100-র একও বেশি তোলে নাই। এই ছিল অবস্থা।
আপনারা এই হুন্ডাইয়ের পিক আপটা দেখেন, মানে ওর কারেন্ট পিক আপ যে এতটা ফাস্ট, ওর সামনে মার্সিডিজ বেঞ্জ গাড়িও একেবারে অসহায়। যদিও হুন্ডাইয়ের হর্স পাওয়ার 410 আর এই মার্সিডিজ বেঞ্জের হর্স পাওয়ার 230, তাহলে স্বাভাবিক তার পিক আপ ফাস্ট হবেই। তো ভিউয়ার্স, এখন আসি রংপুর থেকে ঢাকায় কোন কোন অপারেটর চলাচল করে। মূলত রংপুর থেকে ঢাকা রুটে হানিফ, শ্যামলী, নাবিল, এসআর, অরিন, শাহফতে আলী, শাহ আলী সহ আরও বেশ অনেক অপারেটর চলাচল করে। আর ঢাকা থেকে রংপুরের ভাড়া সাধারণত নন এসি বাসে 800 টাকা করে, আর এসি বিজনেস ক্লাস 1600 টাকা, আর এসি ইকোনমি ক্লাস খুব সম্ভবত 1000 থেকে 1100 টাকার মধ্যে। এছাড়া আপনারা বিভিন্ন লোকাল সেমি লোকাল বাস পেয়ে যাবেন, সেগুলো ভাড়া কিছুটা তুলনামূলকভাবে কম। ঢাকা থেকে রংপুর টোটাল ডিস্টেন্স পাক্কা 300 কিলোমিটার, আর এই পথ পাড়ি দিতে সময় লাগবে 5 থেকে 6 ঘন্টার মধ্যে, রাস্তার জ্যামের উপর ডিপেন্ড করে। আমাদের সামনে এবার পরে আমাদের থেকে ঠিক 15 মিনিট আগে ছেড়ে আসা হানিফের নন এসি একটি বাস। এই বাসটির মধ্যে রংপুর থেকে ছেড়ে এসেছে। সো পলাশবাড়ির আগে আমরা এই বাসটিকে ধরে ফেলি। আমরা এখন পলাশবাড়িতে অবস্থান করতেছি। আর এই পলাশবাড়ি মূলত গাইবান্ধার একটু উপজেলা। পলাশবাড়িতে মূলত গাইবান্ধা আর রংপুর রাস্তা আলাদা হয়। সামনে গিয়ে বাম দিকের রাস্তাটা চলে গেছে গাইবান্ধার দিকে। আমরা এখন গোবিন্দগঞ্জে অবস্থান করতেছি। আর এই গোবিন্দগঞ্জ মূলত গাইবান্ধার একটু উপজেলা। গোবিন্দগঞ্জের মতো দিনাজপুর ও রংপুর রাস্তা আলাদা হয়। তো যাই হোক ভিউয়ার্স, গোবিন্দগঞ্জ বিশাল এক জ্যামের দেখা পাই। সো আমাদের পাইলট এখন সে একেবারে মাটির রাস্তায় নামিয়ে দেয়। তবে মাটির রাস্তার মধ্যে যে আমরা চলতেছি, মানে খুব বেশি একটি ঝাঁকি অনুভব করতেছি না। মনে হয় যে এয়ার সাসপেনশন এসি বাসের মধ্যে আছি। খুব বেশি একটি খারাপ লাগেনি। তো এই জ্যাম কাটাতেই আমাদের একেবারে একটা টার্নিং পয়েন্ট হয়। মূলত এর ফলে আমরা 1 ঘন্টার মতো সময় বাঁচিয়ে ফেলি। যদি এই জ্যামে থাকতাম তাহলে আরও আমাদের অনেকক্ষণ সময় বসে থাকা লাগতো। এদিকে আপনারা চাইলে এই পাইলটের বিচক্ষণ জ্ঞান দেখে প্রশংসা করতেই পারেন। মূলত তার এই বিচক্ষণ জ্ঞানের কারণে আমরা প্রায় 1 ঘন্টার মতো সময় সেভ করি।
আমরা এখন বগুড়ার বিমান মোড়ে অবস্থান করতেছি। বাম দিকে চলে গেছে বগুড়া বাইপাস, সোজার দিকে চলে গেছে বগুড়া শহর, আর ডান দিকে চলে গেছে বগুড়া দ্বিতীয় বাইপাস। সো আমাদের বাসটা এখন বগুড়া দ্বিতীয় বাইপাস হয়ে যাচ্ছে। আমাদের সামনে এখন পরে নীলফামারীর নাবিল, আর এই নাবিল সেদিন যা দেখাইছিল এক কথায় মাথা নষ্ট করার মতো। এই নাবিলের সাথে আমার তো অরিন বেশ অনেকক্ষণ রেস লাগাইছিল। সো নাবিল আমাদের কোনো মতেই ছাড়বে না, আর অরিনা তার বাম্পার কোনো মতে ছাড়বে না। এইভাবেই দুই বাস বেশ অনেকক্ষণ পাড়াপাড়ি করতেছিল। ফাইনালি এখন আমরা নাবিলকে ওভারটেক দিয়ে দিচ্ছি, তবে সামনে একটা টুইস্ট রয়েছে, আমি বলবো না, আপনারাই দেখে নিন টুইস্টটা কি। কিছুক্ষণ আগে আমরা যে নাবিলকে ওভারটেক দিয়েছি সেই নাবিল এখন আমাদেরকে একেবারে ধুলা উড়ে ওভারটেক দিয়ে দিছে, আর এটা বেশ ইন্টারেস্টিং ছিল। তবে এই নাবিলের সাথে খেলা এখনও শেষ হয় নাই, সামনে আরও খেলা রয়েছে। আমরা এখন অবস্থান করতেছি বগুড়া শেরপুরের ফুড ভিলেজ হোটেলে। আর রাতের ফুড ভিলেজ মানে এরকম জ্যাম থাকবে, সো এই ফুড ভিলেজ ঢুকতে আমাদের প্রায় 10 মিনিট উপর সময় লেগেছে। সো ফাইনালি এখন আমরা ফুড ভিলেজ হোটেলের ভিতর প্রবেশ করতে পেরেছি। আর হলো সেদিনকার রাতের ফুড ভিলেজের অবস্থা। আর সেদিন আমাদের এই বাসটি ফুড ভিলেজ হোটেলে 20 মিনিটের জন্য ব্রেক দিয়েছিল। কিছুক্ষণ আগে যে নাবিলকে দেখছেন আমাদেরকে ওভারটেক দিয়ে গেছে, ওই নাবিলটা আবার আমাদের সামনে পড়ে। তো এসআর এক পলকে তাকে ওভারটেক দিয়ে গেল। এখন আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যে নাবিলকে ওভারটেক দিয়ে দিলাম। এখন আমরা সেই নাবিলকে রিস্কি ওভারটেক দিচ্ছি।
তো এখন আমরা এসআর ট্রাভেলসকে ওভারটেক করতে যাব। তো আমরা আর কি পরে আর এবার এসআর ট্রাভেলসকে উঠে দিতে পারিনি। মূলত হুন্ডাইয়ের পিক আপ আর কি মার্সিডিজ বেঞ্জের পিক আপের থেকে বেস্ট অনেক ফাস্ট। আপনারাই দেখতে থাকুন কতটা ফাস্ট ছিল সেই গাড়ির পিক আপ। সো কথা বলতে বলতে এখন চোখের পলকে সে নাবিলের আরেকটি গাড়িকে ওভারটেক দিয়ে দেয়। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে আর কি এসআর আমাদের থেকে বেশ অনেক দূরে চলে যায়। আমরা এখন সিরাজগঞ্জের হাটটি কুমড়ো চত্বরে এসে পৌঁছাই। আর এই জায়গায় মূলত পাবনা, রাজশাহী আর রংপুরের রাস্তা আলাদা হয়। আমাদের সামনের এই গ্রামীণ ট্রাভেলসে সেদিন বেশ ভালোই খেলাধুলা দেখাইছিল। তাকে আমরা বেশ কয়েকবার উঠিয়ে দেওয়ার চেষ্টা করেছি, বাট শেষ পর্যন্ত আমরা আর কি পারিনি তার সাথে।
আমরা এখন যমুনা অ্যাপ্রোচে অবস্থান করতেছি, আর এটি মূলত টাঙ্গাইল জেলার ভিতরে পড়েছে। এই জায়গায় রাস্তার কাজ এখনও অনেক বাকি আছে। এখন আমাদের সামনে রয়েছে কুড়িগ্রামে আরেক লিজেন্ড অপারেটর হক স্পেশাল। আর এই হক স্পেশাল সেদিন বেশ ভালোই রাশ মুডে ছিল, তার সাথে আমরা বেশ অনেকক্ষণ পারাপারি করেছি। আমরা এখন চন্দ্রায় এসে পৌঁছাই, আর এই জায়গায় দুটি রুট চলে গেছে। একটি হলো সাভার নবীনগর হয়ে গাবতলীর দিকে, আর একটি হলো গাজীপুর হয়ে উত্তর আবদুল্লাহ মহাখালীর দিকে। নিচের যে রাস্তাটি চলে গেছে এটি মূলত গাবতলী যাবার রুট, আর আমরা এখন ফ্লাইওভার উপর দিয়ে গাজীপুর হয়ে একদম আবদুল্লাহপুর মহাখালীর দিকে আমাদের গাড়ি যাচ্ছে। সো দেখতে দেখতে আমরা এখন আমাদের ডেস্টিনেশনের অনেক কাছে এসে পড়েছি। এখন আমি অল্প কিছুক্ষণের ভিতরে আমি আবদুল্লাহপুরে নেমে যাব।
ফাইনালি আমি আবদুল্লাহপুরে নেমে গেলাম আর আমার ট্যুরমেটটি মহাখালীর উদ্দেশ্যে যাচ্ছে। এইবার আসি এই বাসের ভালো এবং খারাপ দিক নিয়ে। প্রথমে ভালো দিক নিয়ে আলোচনা করা যাক। এই বাসের সার্ভিস আমি যথেষ্ট ভালো পেয়েছি, বাসের স্টাফদের বিহেভিয়ারও যথেষ্ট ভালো ছিল, সেই সাথে এই বাসের পাইলটের ড্রাইভিং স্কিল ছিল এক কথায় পুরো অসাধারণ। উনি যেখানে যেমন স্পিড অ্যাপ্লাই করা প্রয়োজন ঠিক তেমনই করেছেন। আর সেই সাথে এই বাসে আমি একটিও পোক তুলতে দেখিনি, বেশ কয়েকটি সিট ফাঁকা থাকা সত্ত্বেও। তবে এই বাসে খারাপ একটি জিনিস আমি লক্ষ্য করেছি, আর সেটি হলো একেবারে রংপুর থেকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ পর্যন্ত একেবারে পুরা স্টপেজে যাত্রী তুলেছে। এতগুলো স্টপেজ আমার কাছে একটু বেশি দৃষ্টিকটুই মনে হয়েছে। অন্যান্য কোম্পানি বাসগুলোতে এতগুলো কাউন্টার থাকে না, যা আমি ওরিয়েন্ট ট্রাভেলসে সেদিন দেখেছি। একেবারে রংপুর থেকে গোবিন্দগঞ্জ পর্যন্ত পুরো যতগুলো স্টপেজ আছে সব স্টপেজে যাত্রী নিয়েছে। এবার আমি মার্সিডিজ বেঞ্জের এই মডেলের সাথে হিনো একে 1J অথবা মিৎসুবিশি ফুসো কিংবা ইসুজুর সাথে কম্প্যারিজন করি। বাসের পিক আপ, সাসপেনশন, ব্রেকিং, ওভারঅল সব দিকে মার্সিডিজ বেঞ্জের এই মডেলটি এগিয়ে থাকবে। তবে আপনারা হিনো একে 1J বাসে যেমন ইঞ্জিন সাউন্ড পাইতেন ওরকমটা এখানে পাবেন না, ওই জিনিসটা মিস করবেন। আর তাছাড়া ওভারঅল সব দিক দিয়ে নন এসি বাসের মধ্যে বাংলাদেশ সাধারণত বেটার এক চেসিস মার্সিডিজ বেঞ্জের এই মডেলের বাসটি আমার মতে। ওভারঅল আমি যদি রেটিংয়ে আসি, ড্রাইভিংয়ে আমি 10-এর ভিতর 9.5 দিব, সার্ভিসে আমি 10-এর ভিতর 9 দিব। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিন।